রান্নাঘরের কাজকে কিভাবে সহজ এবং সুন্দরভাবে করা যায় সেই সম্পর্কে আজকের ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করব। আমাদের মহিলাদের কিন্তু আপুরা রান্নাঘরই দেখা যায় দিনের অনেকটা সময় পার করতে হয়। আর রান্নাঘরের কাজগুলো কিভাবে করলে আমরা সহজ এবং সুন্দর অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো সেই সম্পর্কে আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে রান্নাবান্না করেই শুরু করলাম, রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আর রান্নাঘরের কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। আর আমাদের মহিলা মানুষদের হচ্ছে রান্নাঘরেই আমাদের দিনের বেশিরভাগ সময় আমরা পার করি। তো সেই কাজগুলো একটু সহজভাবে সুন্দরভাবে বুদ্ধি করে করলে কিন্তু খুব সহজেই সুন্দর করে করা যায় অল্প সময়ের মধ্যে। অনেক আপুরা আছে রান্নাঘরের এই কাজগুলো করতে করতে সারাটা দিন পার করে দেয়। আর কোনো বাহিরে গিয়ে তো কাজ করা দূরের কথা, শুধু রান্না করে খাওয়া দাওয়া করি সে দিনটা শেষ হয়ে যায়। আর সেই কাজগুলো কিন্তু আমরা একটু বুদ্ধি করে অল্প সময়ের মধ্যে করে নিতে পারি। যেমন এই যে দেখেন, রান্নাঘরের যে হলুদ মরিচ রাখার যে বক্সগুলো হয়, এগুলো কিন্তু প্রচুর ময়লা জমে থাকে। এবং এগুলা হচ্ছে যখনই দেখবেন ময়লা হয়েছে তখনই সাথে সাথে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর মাসে 2-1 বার হচ্ছে এভাবে ডিপ ক্লিন করবেন। আমি তো প্রত্যেক মাসে 2 বার করি, 15 দিন অন্তর অন্তর। এই যে দেখেন, এখন হচ্ছে মশলা খালি কবে হবে আর কবে ক্লিন করব সেই আশায় থাকলে কিন্তু একেবারেই ক্লিন করা হয় না। আমি যখনই দেখি যে একদম ময়লা হয়ে গেছে, বিশেষ করে সপ্তাহে শুক্র শনিবার দিন হচ্ছে আমার প্রচুর কাজের চাপ থাকে। আর সপ্তাহে অন্যান্য দিন হচ্ছে আমি একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে এগুলো মুছে রেখে দিই। এই জন্য হচ্ছে সবসময় আমার জিনিসগুলো একেবারে ক্লিন থাকে। আর আমার এই বক্সগুলো কিন্তু সব আমার কফি, দেন হচ্ছে নসিলা, এই ধরনের বক্সগুলোতে হচ্ছে আমি মশলা রাখি আর কি। সবগুলোই কাচের জার। আর এগুলো কিন্তু আমি অনেক বছর বলতে 2 বছরের উপরে হয়ে গেছে এক একটা বক্স। দেখা যায় কাচের তো এই জন্য হচ্ছে আমি আর হচ্ছে ফেলে দিই না, এগুলো সবসময় ডিপ ক্লিন করে রাখলে এভাবে কিন্তু খুব অনেক বছরই চলে যায়। আর যখনই কাজ করি তখনই আমি হচ্ছে সিঙ্কটা ভালো সাথে সাথে হচ্ছে পরিষ্কার করার ট্রাই করি, তাহলে আবার একবারে আমার অনেক ময়লা হয় না, অনেক কষ্ট হয় না। দেন হচ্ছে আরেকটা টিপস এখন শেয়ার করব। এই যে মাছ মাংস অনেক সময় হচ্ছে রান্নার আগে আগে আমরা নামাই, তো এগুলো কিন্তু ছুটতে অনেক সময় লেগে যায়। আপনারা হচ্ছে এখানে যে দেখেন, মাছ মাংস ভিজানোর আগে হচ্ছে পানির মধ্যে হচ্ছে অল্প পরিমাণ 1 চামচ পরিমাণ লবণ, দেন হচ্ছে ভিনেগার, এগুলো দিয়ে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে মাছ মাংস ছুটে যাবে। ভিনেগার যাদের ঘরে না থাকে তারা হচ্ছে লবণ দিয়ে করতে পারেন। আর ভিনেগারটা দেখা যায় সব প্রায় ঘরে থাকে, তো আমি আজকে 2টা ইউজ করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 মিনিটের মধ্যে একেবারে মাছ মাংস ছুটে যাবে, কোনো প্রকারের সময় লাগবে না। তো আমি হচ্ছে এই যে দেখেন, এখন হচ্ছে অন্যান্য কাজ করতে করতে কিন্তু দেখি যে মাছ মাংস আমার ছুটে সুন্দর মতো বরফ ছুটে গেছে। তো এই টিপসটা কেমন লাগলো আপুরা কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রান্নাঘরের আরও একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই যে শিলপাটা। এটা এখন ব্লেন্ডারের যুগে হচ্ছে আমরা শিলপাটা অনেক ইউজ করি না, দেখা যায় মশলা সব ব্লেন্ডারে করা হয়ে থাকে আর শুধু পাটাটা ইউজ করা হয় ভর্তা তৈরি করার জন্য। আর এই পাটার মধ্যে কিন্তু তেলাপোকা, তারপরে হচ্ছে বিভিন্ন পোকামাকড় থাকে, যেমন ইঁদুর টিঁদুর, এগুলো চেটে হচ্ছে নোংরা করে ফেলে। আবার অনেক সময় ময়লা টয়লা লাগলে উঠতেও চায় না। তো আমি এইভাবে হচ্ছে লবণ দিয়ে 2 চামচ লবণ দিয়ে পাটাতে এভাবে বেটে দেন হচ্ছে পাটাটা এইভাবে উঠিয়ে রেখে দিবেন। পরে হচ্ছে ওয়াশ করতে গেলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু উপরে ময়লা টলা যা থাকে উঠে যায়। এই যে আমি আজকে হচ্ছে এভাবেই রেখে দিচ্ছি, যে দিন আবার ভর্তা তৈরি করব দেন হচ্ছে ধুইলে একেবারে তাড়াতাড়ি ওয়াশ করলেই ক্লিন হয়ে যাবে। এই টিপসটা কেমন লাগলো যেন কমেন্টে জানাবেন। আর এখন একটা টিপস শেয়ার করব, যে আপুরা হচ্ছে রেগুলার রুটি খান না, দেখা যায় কয়েকদিন পর পর মাসে মাঝে মধ্যে রুটি খাওয়া হয়, এরকম আপুরা এই পিরি বেলুন কিন্তু এভাবেই রেখে দিলে হচ্ছে সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়। তো আপনারা হচ্ছে একটু সরিষার তেল মেখে তারপরে হচ্ছে শপিং ব্যাগে করে পিরি বেলুনটা রেখে দিলে একেবারে ক্লিন থাকে, কোনো প্রকার ফাঙ্গাস পড়ে না আপুরা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই টিপসটা কিন্তু খুবই উপকারী একটা টিপস। আর এই টিপসটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। এখন শেয়ার করব আরেকটা টিপস। এই টিপসটা হচ্ছে আমি একাই নিজের থেকেই কিন্তু করি, কয়েকদিন পর পরই আমার রান্নাঘরে প্রয়োগ করি, যেহেতু প্রচুর তেলাপোকা থাকে রান্নাঘরের ডয়ারে। আর এই যে একটা কয়েল, এই মশা মারার যে কয়েলগুলো থাকে, এগুলো হচ্ছে আমি দেন রাতের বেলা কী করি, একটা কয়েল ধরিয়ে রান্নাঘরের বক্সের ভিতরে রেখে দিই এই প্লেটে করে। তো প্লেটটা আমি স্টিলের নিচে, যাতে করে আগুনের কোনো প্রকার সমস্যা না হয়। এই যে দেখেন, প্রচুর তেলাপোকা রাতের বেলা, বিশেষ করে তেলাপোকাগুলো এত পরিমাণ উত্তাপ করে। তো
তো আমি এই যে সপ্তাহে 2 দিন করলে একেবারে ক্লিন। এই যে এখন রেখে দিব, আর অবশ্যই এই কাজটা রাতের সময় করবেন, রেখে দেন হচ্ছে সকালবেলা আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। সকালে এই যে রান্নাঘরে ঘুম থেকে উঠে চলে আসছি, আর এই যে দেখেন কয়েলটা আমার একটু নিচু হয়ে গেছে, এই জন্য নিভে গেছে। তো এই যে আজকে বেশি একটা তেলাপোকা ছিল না, কারণ আমি কয়েকদিন আগেও পরিষ্কার করছিলাম, তো পরপর 2বার পরিষ্কার করার কারণে হচ্ছে আজকে বড় বড় কয়েকটা তেলাপোকা মারা গেছে। একেবারে এখন আর একটু তেলাপোকা দেখতেছি না। আর এখন যেহেতু বর্ষার সিজন, বাহিরে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সমস্ত তেলাপোকা এসে রান্নাঘরে জড়ো হয়ে থাকে। এত পরিমাণ খারাপ লাগে আমার তেলাপোকা দেখলে। এগুলো অবশ্য আবার আমার খাবারের বক্সে ঢুকতে পারে না, কারণ এখানে আমি সব বক্সগুলোই রাখি। তো এইভাবে হচ্ছে 2-1 দিন সপ্তাহে ইউজ করলে কিন্তু সমস্ত তেলাপোকা মারা যায়, একদমই কোনো প্রকারের সমস্যা হয় না। দেখেন একেবারে ক্লিন করে ফেলছি, ক্লিন করে সেগুলো আবার যে যে জায়গাটা সেই জায়গায় রেখে দিব। এই টিপসটা কেমন লাগলো আপুরা জানাবেন কমেন্টে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।